প্রিয় দর্শক শ্রোতা, জীবন চলে গেলেও এই তিনটি জিকির কখনো মিস করবেন না। উঠতে বসতে চলতে ফিরতে যদি এই তিনটি জিকির করতে পারেন, আপনার জন্য রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন, আপনার সকল কিছুতে আল্লাহ তাআলা বরকত দিবেন, রুজি রোজগারে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন। ইনশাল্লাহ আপনার সকল কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী সাহায্য করবেন। দুনিয়া ও আখিরাতে আপনার ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি, জিকিরের আমলের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন আমরা জিকিরের সম্পর্কে জেনে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শরীয়তের বিষয়গুলো আমার কাছে অতিরিক্ত হয়ে গিয়েছে। আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। আমি এত কিছু আমল করতে পারি না, আমাকে একটি আমল শিখিয়ে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলা জিকিরের দ্বারা সিক্ত থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন, আল্লাহর জিকিরের আমলের কথা বললেন, অর্থাৎ তুমি সদা সর্বদা আল্লাহ তাআলা জিকির করবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন জিকির কত দামি একটি ইবাদত। আবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সর্বোত্তম হবে? নবীজি বলেন, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, আমি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো, এবং তোমাদের শত্রু মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়ার থেকেও অধিক উত্তম। তখন সাহাবারা বললেন, হ্যাঁ বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো আল্লাহ তাআলার জিকির। প্রিয় দর্শক, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্বর কথা বলেছেন। সেগুলো হলো, জিকির হলো সর্বোত্তম আমল, জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল, আল্লাহ তাআলা জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়। 4 নম্বরে, স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চেয়েও উত্তম। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে, জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো। এই হাদিসের শেষে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহ তাআলার আযাব গজব থেকে দূরে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। এই জন্য আমাদের বেশি বেশি জিকির করতে হবে। প্রিয় দর্শক, জিকির এমন একটি ইবাদত, আপনি কাজ করতেছেন জিকির করতে পারবেন, আপনি হাঁটা চড়া করতেছেন জিকির করতে পারবেন, আপনি বসে আছেন জিকির করতে পারবেন, আপনার উজু নাই জিকির করতে পারবেন, উজু অবস্থাও জিকির করতে পারবেন। জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি বলেন,
যে কলব আল্লাহ তাআলা জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও নবী, কলব আবার কি? নবীজি বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে। সেই গোস্তের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোস্তের টুকরো যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও সাহাবীরা শোনো, সেই গোস্তের টুকরোর নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে আর দাগ পড়তে পড়তে এক সময় সে কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, জং ময়লা ধরে যায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী, সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়, পরিষ্কার করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের উপর জিকির করে তখন সেই জিকিরের ধাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র হয়ে যায়। সেই গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না। এজন্য আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ তাদেরকে অনেকবার নামাজের দাওয়াত দেওয়ার পরও, দিনের রাস্তায় আসার কথা বলার পরও তারা দিনে কাজ করতে পারে না, আল্লাহ তাআলার হুকুম মানতে পারে না, দাড়ি রাখতে বললে দাড়ি রাখতে মন চায় না, কারণ তার দিল একেবারে অপবিত্র হয়ে গিয়েছে। তার নেকের কাজ ভালো লাগে না, গুনাহের কাজ করতে মজা লাগে। আর সমাজে অনেক মানুষ দেখবেন তাদেরকে বললেও তারা গুনাহের কাজ করবে না, কারণ তার নেকের কাজ তার কাছে মজা লাগে, তার দিল পরিষ্কার। এই জন্য আমরা বেশি বেশি জিকির করব। জিকির করতে করতে এক সময় দেখব আমাদের কলবটা পরিষ্কার হয়ে গিয়েছে। তখন নেকের কাজ, আল্লাহ তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ করে চলা আমাদের ভালো লাগবে। আমরা চাইলেও ছাড়তে পারবো না, চাইলেও গুনাহের কাজ করতে পারবো না। আর যদি দিল অপরিষ্কার থেকে তাহলে আমাদের জন্য কোরআন হাদিস মেনে চলা, নেকের কাজ করা খুবই কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমরা বেশি বেশি জিকির করব। 1 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি আমরা সকলেই পারি। বেশি বেশি এই জিকিরটি করব। মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। আমরা সকাল সন্ধ্যায় এই জিকিরটি পাঠ করব। আমরা যে কোনো সময় পাব ঠোঁটটা নাড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি করব। এই জিকিরের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন, এমন একটি আমল শিক্ষা দিন যা আমি নবী মুসা তোমাকে ডাকবো, তোমার ইবাদত করব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমি চেয়েছি আমাকে গোপন সিক্রেট একটি আমল শিক্ষা দিবেন, দোয়া বলে দিবেন যা আমি মুসা নবী তোমাকে ডাকবো, তোমার ইবাদত করব। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনার সকল বান্দায় জানে, সকলেই পাঠ করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী মুসা, লা ইলাহা ইল্লাল্লাহকে তুমি ছোট মনে করিও না। লা ইলাহা ইল্লাল্লাহ এতটাই দামি, এতটাই দামি। আমি আল্লাহ ছাড়া আমার সকল সৃষ্টিকুল 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা উঠে দাও
আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় উঠিয়া দাও, ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন, বলবেন, হে হাবিব, আমার সৃষ্টির মধ্য হতে তোমার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে জীবনে একবার হলেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর মৃত্যুবরণ করেছে। এজন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যদি বেশি বেশি জিকির করতে পারি, মৃত্যুর সময় এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নসিব হবে। আর তার ভাগ্যই কত না ভাগ্যবান যার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করব। দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন, এমন একটি জিকির। এই আস্তাগফিরুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল 70 অধিক এই তওবা ইস্তিগফার প্রত্যেক দিন পাঠ করতেন। আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইতেন। প্রিয় দর্শক, একটু ভাবুন তো, যে নবীর কোনো গুনাহ নেই, যে নবী একেবারে মাসুম নিষ্পাপ হওয়া সত্ত্বেও যদি দৈনিক 70 অধিক তওবা ইস্তিগফার করতে পারে, আমাদের তো গুনাহের শেষ নেই। যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। প্রিয় দর্শক, জীবনে এমন কোনো গুনাহ নেই আমরা করি না। রাতের অন্ধকারে, দিনের আলোতে, গোপন প্রকাশ্য, সগীরা কবিরা সকল গুনাহ আমরা করি। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে সারাদিনও একবারও বলি না আল্লাহ আমাকে মাফ করুন, ক্ষমা করুন। এজন্য আমাদের বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করতে হবে। আমরা সকাল সন্ধ্যায় 100 বার করে কমপক্ষে ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সব থেকে ছোট ইস্তিগফার। ইস্তিগফার যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা শুধু আপনার গুনাহ ক্ষমা করবেন না, গুনাহ তো মাফ করবেনই, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইস্তিগফার পাঠ করার নির্দেশ দিয়েছেন। এই জন্য আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। এই ইস্তিগফার পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেয়, রিজিকের ব্যবস্থা করে দেয়। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবে আপনি কল্পনা করতে পারবেন না। রোগ থেকে শিফা দান করবেন। এই জন্য ইস্তিগফার বড় দামি একটি ইবাদত। আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনি হাঁটতে আছেন, আপনি কাজ করতেছেন, কৃষিকাজ, অফিসের কাজ, যে কাজেই করেন না কেন, আপনি ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। প্রিয় দর্শক, পরীক্ষিত আমল, আপনি কয়েকদিন আমল করে দেখেন, আপনি এর ফল বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এই জন্য আমরা ইস্তিগফার বেশি বেশি পাঠ করব। তারপর 3 নম্বর জিকিরটি হলো আমরা নবীজির শানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন, নবীজির প্রতি সালাম পাঠ করেন এবং আমাদেরকেও পাঠ করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই জন্য আমরা নবীজির শানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি জিকির, একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, 3 নম্বর দরুদ শরীফ যদি পাঠ করতে পারেন, নিয়মিত আমল করেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথেই 10টি পুরস্কারে পুরস্কৃত করেন। বলুন না সুবহানাল্লাহ।
1 নম্বর পুরস্কার, তার 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। 2 নম্বরে তার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। বলুন না সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ পাঠ করার অনেক ফজিলত রয়েছে। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দরুদ শরীফ পাঠ করে দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়। আপনি যে কোনো আমল কবুল করার জন্য দরুদ শরীফ পাঠ করতেই হবে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা কিছু সংখ্যক ফেরেশতা এই দুনিয়ার মধ্যে নিযুক্ত করে রেখেছেন। যখনই আমরা দরুদ শরীফ পাঠ করি, আমাদের পাঠকৃত দরুদগুলো ফেরেশতারা সঙ্গে সঙ্গে নবীজি রওজা মুবারকে নবীজির সামনেই পেশ করা হয়। নবীজি দেখতে পারেন অমুক জায়গা থেকে অমুকের ছেলে দরুদ শরীফ পাঠ করেছেন। এই জন্য নবীজির দোয়া পেতে হলে অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। এই দরুদ শরীফ আপনি উজু ছাড়াও পাঠ করতে পারবেন, উজু অবস্থায় পাঠ করতে পারবেন। আপনি শুয়ে আছেন, দরুদ শরীফ পাঠ করতে পারবেন। আপনি বসে আছেন, দরুদ শরীফ পাঠ করতে পারবেন। আপনি কাজ করতেছেন, দরুদ শরীফ পাঠ করতে পারবেন। যদি দরুদ শরীফ আপনি নিয়মিত পাঠ করেন, আপনি যদি খুব অভাব অনটনের মধ্যে থেকে থাকেন, দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বীভাবে আপনাকে রিজিক দান করবেন। আপনি খুব বিপদের মধ্যে পড়েছেন, মনে হইতেছে এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করার মতো পৃথিবীতে আর কেউ নেই। আপনি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে দরুদ শরীফ পাঠ করতে থাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আপনাকে দেখবেন মুহূর্তের মধ্যে ওই বিপদ থেকে উদ্ধার করবেন। একেবারে পরীক্ষিত আমল এই দরুদ শরীফের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় আমরা 10 বার করে দরুদ পাঠ করার চেষ্টা করব। সব থেকে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম পাঠ করব। তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি পাঠ করলে সব থেকে উত্তম হয়। না পারলে সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। প্রিয় দর্শক, একদিন এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের 4 ভাগের আমি 1 ভাগ আপনার উপর দরুদ শরীফ পাঠ করি, তা কি আমার জন্য যথেষ্ট? নবীজি বললেন, না, তোমার জন্য যথেষ্ট নয়। তখন সাহাবী বললেন, আমি 4 ভাগের 2 ভাগ আপনার উপর দরুদ শরীফ পাঠ করি। নবীজি বলেন, আরও পাঠ করতে বেশি পারলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখন থেকে আমি 3/3 ভাগ আপনার উপর দরুদ শরীফ পাঠ করব। নবীজি বললেন, ও আমার সাহাবী, শোনো, যদি আরও বেশি পাঠ করতে পারো তাহলে আরও ভালো। তখন ওই সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন আপনার উপর দরুদ শরীফ পাঠ করব। নবীজি বলেন, যদি তাই হয় তাহলে দুনিয়া আখিরাতে আর আপনার কোনো চিন্তা থাকবে না। ও সাহাবী, তুমি যত পারো বেশি বেশি আমার উপর দরুদ শরীফ পাঠ করো। প্রিয় দর্শক, এই জন্য আমরা যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারি, আমাদের তকদির খুলে যাবে, রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ করে সুন্নতগুলো মেনে চলার তৌফিক দান করেন। নবীজির শানে বেশি বেশি দরুদ শরীফ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তিগফার, গুনাহ মাফের জন্য সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা,
ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলেও শিখতে পারেন, তাহলে অবহেলা না করে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, কমেন্টে আমি লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি অবশ্যই তো শেয়ার করে দিবেন, যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।